নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো শিবরাত্রি স্পেশাল সাবু মাখা। এটা আমি আমার মায়ের কাছে শিখেছি। আমরা যখন ছোট ছিলাম, মা শিবের মাথায় জল ঢেলে এসে এই সাবু মাখাটা বানাতো। এটি খাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে সব ভাই বোনরা অপেক্ষা করতাম। প্রথমে আমি 1 কাপ মতো ছোট দানা সাবু নিয়ে নিলাম। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়ার পরে এটা আবার কিছুটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর সাবুটা ছেঁকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে একটা কলা দিয়ে দিলাম, একটা মাখা সন্দেশ দিয়ে দিলাম, কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, কিছুটা কাজু দিয়ে দিলাম, কিছুটা আমসত্ত্ব ছোট টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, কিছুটা খেজুর বীজ ছাড়িয়ে টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর কিছুটা নারকেল কুড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর 4-5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার সবটা আমি খুব ভালো করে মেখে নেব। যারা চিনি খান না তারা এর মধ্যে মধু দিয়েও খেতে পারেন বা বাতাসা দিতে পারেন, অনেকে অনেক রকম দেয়। এবার এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে চামচে করে নাড়িয়ে পুরোটাকে আর একবার মেখে নেব ভালোভাবে। ব্যাস, সাবু মাখা হয়ে গেছে। এবার যে উপকরণগুলো আগে আমি দিয়েছি ওগুলো দিয়ে আর একবার সাবুটাকে একটুখানি আমি সাজিয়ে দেব। প্রথমে মাখা সন্দেশটা একটু হাতে করে ভেঙে দিয়ে দিলাম। এবার একটুখানি আমসত্ত্ব দিয়ে দিচ্ছি, তারপর কিশমিশ দিয়ে দেব, কাজু, তারপর যে খেজুরগুলো বীজ ছাড়িয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো, আর একটু নারকেল কোড়া দিয়ে সাজিয়ে দেব। এছাড়া এর মধ্যে আপনারা অন্যান্য ফলও দিয়ে দিতে পারেন, আঙ্গুর বা আপেল এসব ফলও দিতে পারেন। এটা আপনারা শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢেলে এসে এই সাবু মাখাটা করে খাবেন। এতে পেটও ভরে যাবে, সঙ্গে সঙ্গে মনও ভরে যাবে। এটা খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো আজকের সাবু মাখা জানাবেন। ধন্যবাদ।